এটা তো গিনিদের বাড়ি, আর এখানে বাড়ির উঠোনে সকাল সকাল গিনি আর গিনির ঠাম্মি বসে আছে। ওরা তো মনে হচ্ছে বেশ চিন্তায়ও পড়েছে। চলো দেখে নি ওরা কি কথা বলছে। ঠাম্মি, তুমি আমাকে ঘরে পাঠালে, আমি মাকে 8টা বেজে গেছে বললাম, তাও মা উঠলো না। ওরে বাবা, তোর মায়ের আজকে কি হয়েছে? শরীর টরিরও তো খারাপ শুনিনি, তাও এতখানি বেলা হয়ে গেল। বড় বৌমা তো এত বেলা অবধি ঘুমায় না। এ বাবা, আমার তো বেশ চিন্তা লাগছে। হ্যাঁ ঠাম্মি, মা জেগেই আছে, শুয়েই আছে, তবু উঠছে না ইচ্ছে করে। এ বাবা, তুই 8টা বেজেছে বলেছিস? হ্যাঁ বললাম তো, তাও তো উঠলো না, কি যে করি। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ একবার হাঁক পাড়ি, দেখি বড় বৌমাকে পাই কিনা। ও বড় বৌমা, বড় বৌমা, একবার উঠোনে এসো মা, বেলা বয়ে যাচ্ছে, চা করো গো। গিনির ঠাম্মির ডাক শুনে গিনির মা তো তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে এলো। মা, এত হাঁক ডাকের কি আছে বাবা, একটু যে রেস্ট নেব সে উপায়ও নেই। আমি তো সকাল সকাল এসে চা করি, আজকে ভাল লাগেনি তাই চুপ করে শুয়েছিলাম। আপনি তো করে খেলেই পারতেন। বলো কি গো বড় বৌমা, তুমি তো সকালের চা আমি করি এটা তুমি চাও না, আজকে কি বলছো? সে কি আমি আর করবে দেব না? ঠিক আছে, আমি না হয় করছি। না না, ডেকেছেনি যখন কষ্ট করে থাক, আমি করে দিচ্ছি। ওমা বড় বৌমা, এ কি দেখছি তোমার হাতে শাখা পলা নেই? হ্যাঁ, হাতে খুব বিড়বিড় করে, ওই জন্য খুলে রেখেছি। কি বলছো? বড় খোকা বাড়ি নেই, বাড়ির বাইরে গিয়েছে, আর তুমি এই সমস্ত খুলে ফেললে? এ তো আমার ভালো ঠেকছে না। আবার গায়ে গয়নাগাটি সব আছে। সে থাক, শুনুন, অত কথা বলবেন না। আপনাকে চা দেওয়ার দরকার, আমি চা দিয়ে দিচ্ছি, চুপচাপ বসে থাকুন। দেখেছো ঠাম্মি, মা কিরম করে কথা বলছে তোমার সঙ্গে? আমি তো মাকে চিনতেই পারছি না। মা আবার এরম করে কথা বলে নাকি? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। ঠিক আছে বাবা, আমার তো বয়স হয়েছে, আমাকে আর কেউ এই সংসারে চায় না। দাও বাপু, একটু চা দাও, ঘরে গিয়ে চুপ করে বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, না দেওয়ার তো কিছু নেই, দিচ্ছি। আমার চা খাওয়ার অপেক্ষাতেই সব বসে থাকে, সব আমাকে করে দিতে হবে, কেউ নিজে নিজে কিছু করবে না। এই বলে মিনু তো রান্নাঘরে চলে গেল চা করতে। মা, এই নিন আপনার চা, অনেকটা দেরি হয়ে গেল। আমার তো কি চিন্তা লাগছে, 8টা বেজে গেল, আপনার আবার মাথা ঘোরে তো বেলা করে চা খেলে। ও মা, এ কি, এখুনি তো কত কথা বলে গেলে। আমি কই, কি কথা বললাম মা? আচ্ছা আপনি তাড়াতাড়ি চাটা খেয়ে নিন দেখি, তারপরে আবার রান্না বান্না করতে হবে। কি যে হচ্ছে, বড় বৌমা এক্ষুনি কিরকম করে ঝাঁঝিয়ে কথা বলে গেল, এখনই আবার সুন্দর করে চা দিচ্ছে। এই তো ঠাম্মি, দেখেছো আমার মা একটু রেগে গেছিল, আবার ঠিক হয়ে গেছে। দেখেছো ঠাম্মি, এবার আমার খুব ভালো লাগছে। মা মা, তাড়াতাড়ি আমাকে দুধটা গরম করে দাও, আমাকে পড়তে বসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, তাড়াতাড়ি চাটা দাও। আর কি রান্না বান্না করবে সেসব বলো। হ্যাঁ মা, রান্না বান্না আপনাদের জন্য ওই আলু ফুলকপির তরকারি, আর আমার একটু লঙ্কা বাটা হলেই হবে। লঙ্কা বাটা? এ আবার কি বলছো, লঙ্কা বাটা দিয়ে? হ্যাঁ মা, লঙ্কা বাটা দিয়ে কবজি ডুবিয়ে ভাত খেতে আমার খুব ইচ্ছা হয়েছে আজ। আমি লঙ্কা বাটা দিয়েই ভাত খাবো এক হাঁড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি চাটা দাও তো বাপু, যা করবে করো, আমার কিছুই যেন ভালো ঠেকছে না। এই বলে আস্তে আস্তে মিনু তো চাটা দিয়ে দিল গিনির ঠাম্মিকে। দেখতে দেখতে টিনাও তো ঘরের বাইরে বেরিয়ে এসেছে সকাল সকাল। মা, আপনি চা খাচ্ছেন? যাই যাই, আমিও গিয়ে দিদি ভাইয়ের কাছে চাটা খেয়ে নি। আজ আবার কি রান্না হবে? দাদা তো বাড়িতেও নেই। আরে আর বলো না, তোমার দিদি ভাইয়ের মাথাটা মনে হচ্ছে গিয়েছে। এসো এসো, তোমাকে আস্তে আস্তে বলি। হ্যাঁ মা, কি হয়েছে দিদি ভাইয়ের সঙ্গে সকাল সকাল? আরে আর বলো না, বড় বৌমার মাথা ঠিক নেই মনে হয়। 8টার সময় উঠে চা দিতে গিয়ে কত রাগ দেখালো, আবার এদিকে রান্না করার সময় বলছে লঙ্কা বাটা রান্না করবে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তাহলে মনে হয় দিদিভাই মজা করেছে। দিদিভাই তো একদম রাগে না, আর আপনার সঙ্গে তো খারাপ করে কথাই বলে না কখনো। সেই তো আমার মাথায় ঢুকছে না, বয়স হয়েছে বলে সবাই কি আমাকে এরম অবহেলা করবে? আরে না না, সেটা ব্যাপার না। তুমি বুঝতে চাইছো না ছোট বৌমা, আমি বলছি কিছু একটা ব্যাপার আছে। বড় বৌমা অন্যরকমই ব্যবহার করছে, গিনিও তো বলছিল। ও তাহলে তো এ তো ভালো লক্ষণ ঠেকছে না মা। তাহলে কি ভূতে টুতে ধরলো নাকি? ভূতে ধরলে তো শুনেছি। কি যে বলো, ঠিকই তা হতে পারে। ভূতে কে ভর করবে? হে বাবা, আমার তো কিছুই মাথায় আসছে না। বড় বৌমাকে? না না,
ও, আমারও তাই মনে হচ্ছে মা। আপনি বোধহয় ভুলই ভাবছেন। দিদিভাইকে আবার কে ধরবে? বাদ দিন ওই সব কথা। যাই যাই, আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বললেই সবটা বুঝতে পারবো। যদি কিছু বুঝতে পারি তখন এসে আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, যাও তো, গিয়ে একটু কথা বলো তো। হ্যাঁ হ্যাঁ যাই। এই বলে টিনাও তো মিনুর কাছে চলে গেল। দিদিভাই, ও দিদিভাই, রান্না বান্না বসে গেছে মনে হচ্ছে। দেখতে দেখতে টিনা তো চলে এসেছে মিনুর সঙ্গে কথা বলতে। দিদিভাই, কি রান্না করছো আজকে? তুমি তো রোজ কি সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও। আজ তো দাদা বাড়ি নেই, তাই ভাবলাম মাছ মাংসও হবে না। তাহলে নতুন কি করছো? আমি লঙ্কার তরকারি, লঙ্কা বাটা, লঙ্কার তরকারি, লঙ্কার যে কোনো খাবার এত ভালো লাগে। তোরাও সব ভালো করে খাবি তো? দেখ, আমি একটা লঙ্কা খেতে খেতে রান্না করছি, আমার জন্য কিছুই ভালো লাগে না, শুধুই লঙ্কা খেতে ভালো লাগে। আর এক হাঁড়ি ভাত, এক হাঁড়ি ভাত তুমি একা খাবে নাকি? এক হাঁড়ি ভাত তো আমরা সবাই মিলে খাবো। কি যে মজা করো। আর লঙ্কার তরকারি কি পাগলের মতো বকছো? মাও তাই বলছিল। তুমি কি মজা করছো? মজা? এসব আবার কি কথা? লঙ্কা নিয়ে কেউ মজা করে নাকি? এই দেখ, আমি কপ কপ করে লঙ্কা খেয়ে নেব। আর লঙ্কার তরকারি হলে তখন তোরাও দেখবি 2-3টে করে লঙ্কা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিস। আমার তো লঙ্কা ছাড়া কিচ্ছু ভাল লাগে না। এ বাবা, মা কি তাহলে ঠিকই বলছিল? দিদিভাই তো অন্যরকমই ব্যবহার করছে। যে মানুষ ঝাল খেতে পারে না, সে মানুষ এতগুলো লঙ্কা রান্না করছে। বাবা গো, আমার তো ভেবেই ভয় লাগছে। সত্যি সত্যি আমাদের লঙ্কা খাইয়ে দেবে নাকি? নিজেও তো বসে বসে লঙ্কা খাচ্ছি, এ তো স্বাভাবিক লাগছে না। যাই যাই, মাকে গিয়ে বলতে হবে, এখনই কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ভালো লাগছে লঙ্কা খেতে, খুব ভালো লাগছে। আয় আয় টিনা, তুইও একটা লঙ্কা খা, তাড়াতাড়ি আয়। একটা লঙ্কা দেখ, কচমচ করে চিবিয়ে খেতে খুব ভালো লাগবে। লঙ্কা? লঙ্কা শুধু শুধু চিবিয়ে? না 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 দিদি ভাই, তুমি খাও ওই সব। বাবা গো, আমি বাবা এখান থেকে পালাই। এই বলে টিনা তো ছুটতে পালিয়ে গেল। মা 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 মা, ও মা মা, তুমি কি রান্না করছো? গিনি তো দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে আসছে। আমি তো খেলে এলাম, আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে। তাহলে তুমি আমার জন্য কি করে দেবে? কি করে দেবো আবার? এই যে লঙ্কার তরকারি হচ্ছে, লঙ্কার তরকারি দিয়ে দুটো ভাত খেয়ে নাও মা। তোমার ঠাম্মি ফুলকপি নাকি ছাতা একটা রান্না করতে বলেছে, পরে করব। তুমি এসো, লঙ্কার তরকারি দিয়ে ভাত খেয়ে নাও। মা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? আমি খাবো লঙ্কা? লঙ্কা দেখলেই তোমার ভয় লাগে। আমি বরঞ্চ পালাই। ঠাম্মি 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 ঠাম্মি। মা, আমি নিজে চোখে যা দেখে এলাম সে তো ভয়ানক। এই তো আপনি যা বলেছিলেন তার থেকেও বাজে ব্যাপার। আমি বললাম না, বড় বৌমা যে মানুষ ওরম করে কথা বলে না, সে ওরম করে কথা বললো। আমি তখনই বুঝতে পেরেছি এ ভালো জিনিস নয়। হ্যাঁ, আমি তো দেখলাম এক কড়াই লঙ্কা রান্না করছে দিদিভাই, আমাদেরকে লঙ্কা খাওয়াবো বলছে। এ তো আমি মেনে নিতে পারছি না। আমরা তাহলে কি করব? দাঁড়াও, ভাবতে দাও। এ তো মনে হচ্ছে সত্যি সত্যি কিছুতে ভর করেছে বড় বৌমার ওপর। না হলে এই মানুষ তো এই করার কথা নয়। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কিছু তো একটা করতেই হবে। ঠাম্মি, আমাকে বাঁচাও, আমার কি খিদে পেয়েছে। আর মা বলছে লঙ্কা খেতে। মা পুরো পাগল হয়ে গেছে। আমি কোথায় গিয়ে লোকাবো? আমাকে খেতে দাও ঠাম্মি কিছু। এ বাবা, এ তো সর্বনাশের কাণ্ড। মেয়েটাকেও তাই বলে লঙ্কা খেতে বলেছে। না, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। তার আগে ওর খাবার ব্যবস্থা করি। গিনি, আমার ঘরে বিস্কুটের কোটো আছে 2টো। তুমি যাও, গিয়ে বিস্কুট আর জল খাও, তারপরে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠাম্মি, আমি আর মায়ের কাছে কখনো যাবো না। মা পচা, মা বাজে, মা আমাকে লঙ্কা খাওয়াবো বলেছে। এদিকে তো মিনু খুব আনন্দ করে লঙ্কা রান্না করছে আর লঙ্কা খাচ্ছে, আর কি জোরে জোরে হাসছে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, মিনু কি ভয়ঙ্কর ভাবে লঙ্কা রান্না করছে আর লঙ্কা খাচ্ছে, আর বাড়ির সবাই তো সে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। মিনুর ওপর কি তাহলে সত্যি কেউ ভর করেছে, নাকি মিনু এমনি এরকম করছে? দেখতে হলে অবশ্যই চোখ রাখো টাইনি ভিলেজ সাগাতে। আর চ্যানেলটি ভালো লাগলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।